কবরস্থানে নিয়ে যাচ্ছে। চিন্তা করলাম, আহারে, যদি এইরকম খাটিয়া, আমার খাটিয়া যদি এইরকম বড় বড় আলেম ধরতো, হয়তো আমার নসিবটা ভালো হয়ে যেত। এই জানাজার নামাজ এবং তার খাটিয়া ধরা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ যেন তাকে ভুল ত্রুটি হলে মাফ করে জান্নাতি হিসাবে, জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে, বলেন আমিন। অবাক করে একটা দৃশ্য দেখলাম, লক্ষ লক্ষ মানুষ, আলেম ওলামারা খাটিয়া ধরেছে, অন্ধকার কবরের ভিতরে তাকে নামানো হচ্ছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে চাই, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আল্লাহ কি বলবে তোমার কবরের প্রশ্নটা মাফ? কথা বলেন না, বলবে না, আল্লাহর সুযোগ নাই। আল্লাহ প্রশ্ন করবে, মার রব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন হবে। 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি থাকতে পারলেন না। ওনার কবরের প্রশ্ন পৃথিবীর কোনো এসপি, ওসি, ডিসি, বডিগার্ড ওই 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে বাধা দিতে পারবে না, কারণ সেখানে বাধা দেওয়ার সুযোগ নাই, ওখানে হুকুম চলে কার? আর একটু জোরে বলেন না, কার? অন্ধকার কবরের ভিতরে যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের ময়দানে বসে, তাদের যারা কোরআন শুনতে এসে কোরআনের ময়দানে বসে, নবী বলেন তাদেরকে কবরে নামাতে দেরি হবে, এই কোরআনটা তাদের কবরের পাশে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো 3 বারের প্রধানমন্ত্রী উনি যদি কোরআনের জন্য ভালো কাজ করে যায়, ইসলামের জন্য ভালো কাজ করে যায়, দ্বীনের জন্য ভালো কাজ করে যায়, এর বিনিময়ে তাকে সফলতা দান করবেন তিনি কে? আর আমরা যদি না করে যাই, আমাদেরকে বিপদে ফালাবেন উনি আবার কে? জান্নাত জাহান্নাম দুইটাই আছে, এখন যেখানে আপনি যান, আপনার ইচ্ছা। কথা বলেন না কেন? এটা নোয়াখালীবাসী, আপনার ইচ্ছা, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, আপনি জান্নাতে যাইলেও যাইতে পারেন, জাহান্নামে গেলেও যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টিটুকু আমাদেরকে দেয় নাই, তিনি কে? আল্লাহ। অন্ধকার কবর থেকে একজন নারী সহজেই মাপ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার কবরটা কার হুকুম মানে? আর একটু জোরে বলেন না, কার? আমরা প্রতিনিয়ত 3.5 হাত কবরে, 3.5 হাত পরেই কিন্তু বাবার লাশ, 3.5 হাত পরেই মায়ের লাশ। দেশ থেকে বিদেশের খবর সেকেন্ডের ভিতরে মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। আপনার বাড়ির বাম পাশে, ডান পাশে, আম বাগানে, জাম বাগানে মার বাবাকে দাফন করেছেন, ওনার খবরটি কি আজ পর্যন্ত নেওয়া সম্ভব হয়েছে? আর একটু জোরে বলেন না, হয়েছে? সব জায়গায় কারবারই চলে। অন্ধকার কবরের ভিতরে কোনো সুযোগ নাই। ওই অন্ধকার কবর পৃথিবীর কারো হুকুম মতো চলে না, অন্ধকার কবর এক মালিকের হুকুম মতো চলে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবীর একজন স্ত্রী ছিল, নাম হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি বলেন তো দেখি? রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি। নবীর বয়স ছিল 25 বছর। কত বছর? 25। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছে 40 বছর। কত বছর? তাহলে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চাইতে বয়সে কত গুণ বেশি বড়? কত বছর? সবাই বলে না, কত? নোয়াখালীর মানুষ হিসাবের দিকে আমি জানি অনেক পাকা, কারণ এই নোয়াখালীটাকে আমি কোরআনের নোয়াখালী বলি। এই নোয়াখালীকে আমি বাংলাদেশের 2য় সৌদি আরব জানি। বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা এই নোয়াখালীরা এক সময় বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের দাওয়াতগুলো পৌঁছে দিয়েছে, ঠিক না ঠিক? আমি মাঝে মাঝে তো নোয়াখালীতে আসলে এই কথাগুলো বলি। নাস্তিক সব জায়গায় জন্ম নিলেও নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। সব জায়গায় ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলেও নোয়াখালীতে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই। যেহেতু আমরা নোয়াখালীর মানুষ যারা আছি সবাই কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? জীবন দিব, প্রয়োজনে গদ্দান দিব, ইমান দিব না। কথা বলেন না কেন? প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে গর্দান দিব, প্রয়োজনে অর্থ দিব, প্রয়োজনে টাকা দিব, ইমান বিক্রি করব। আল্লাহ যেন আমাদের এই নোয়াখালীকে কোরআনের নোয়াখালী হিসাবে কবুল করে, বলেন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল 25 বছর বয়সে বিবাহ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে বিবাহ করে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই এসেছে সব। রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে মোনাজাতে একত্রিত হয়ে দোয়া করতেন। নবী একদিন দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইরে বলে যাবে, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, এক একজনকে ভুলে যাবে। ইয়া রব, কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজারে না ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, একজন স্বামী একজন স্ত্রীকে কতটা ভালোবাসলে এই কথাটা বলতে পারে, আল্লাহ সবাই ভুলে যাবে। রাসূলের ওই সময় 9 জন বিবি ঘরের ভিতরে। কয়জন? কথা বলেন না, কয়জন? 9 জন বিবি ঘরের ভিতরে, টানা 9 জন বিবি আছেন। 9 জন বিবির একটা বিবির কথাও রাসূল বললেন না। রাসূল কি বললেন? আল্লাহ কিয়ামতের ময়দানে ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমি সবাইরে ভুলে গেলেও আমি যেন আমার খাদিজারে না ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীর পাশে একদম হাত তুলে বসা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন কথা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটারে নামিয়ে দিয়ে চুপ হয়ে বসে আছেন। শরীরের ভিতরে রাগ নিয়ে, জিদ নিয়ে বসে আছেন, মোনাজাতের ভিতরে আর হাত উঠাই নাই। কেননা সতীনের কথা, অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন, খাদিজার কথা এসেছে, আমাদের 9 জন বিবির কারো কথা তো নবী বলেন নাই। আর নবী কেঁদে কেঁদে এই দোয়াটুকুই করে কিয়ামতের ময়দানে, আল্লাহ সবাইরে ভুলে গেলেও আমি যেন আমার খাদিজারে কখনো না ভুলে যাই। আল্লাহু আকবার। বিশ্বনবীজির দোয়া শেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, নবী আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা আয়েশা বলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 25 বছর বয়সে 40 বছরের একজন বুড়িরে বিয়ে করছিলেন। এইভাবে বলতেছেন, 25 বছর বয়সে ও নবী 40 বছর বয়সের একজন বুড়িরে বিবাহ করেছেন। নবী গো, 40 বছরের বুড়ি থেকে কি আপনি সুন্দরী কোনো বিবি এখন পর্যন্ত পান নাই? ওর চাইতে কি সুন্দরী রমণী কোনো বিবি আপনি এখন পর্যন্ত পান নাই? কোন যুগে 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা মহিলার বিয়ে করেছিলেন? ওই বৃদ্ধার চাইতে কি ভালো নারী আপনার নসিবে আসে নাই? এখনো পর্যন্ত তাকে মনে রেখেছেন। নবী একদিনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই থুতলিটা চেপে ধরেছিলেন। ওইটাই ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করা। এছাড়া কোনোদিন নবী একজন বিবির গায়ে কখনো হাত উঠায় না। আল্লাহু আকবার। আমাদের প্রতিদিন হাত উঠে বউকে মারে নাই এমন কোনো মানুষ এখানে নাই। কথা বলেন না কেন? একদিন ধমক দিলেও তো দিছি। কথা বলেন না? মারামারি করছেন না? থাপ্পড় দেন নাই? ওই যারা বিয়ে করে নাই ওরা কয় না, যারা বিয়ে করছে ওদেরকে বলতে হবে। হ্যাঁ, মারে নাই, একদিনও মারে নাই, একটু আলগা আস্ত করে থাপ্পড়ও দেয় নাই। ও দিছে দিছে বাটপারি করে না? বউরে মারে নাই এমন আমিও তো বলতে পারবো না। থাপ্পড় তো দিতে হয় মাঝে মাঝে, ধমক দিতে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদেরকে বলতেন, সংসার থেকে, নিজেদের জীবন সঙ্গী থেকে শাসনের হাত কখনো উঠায়ও না, তাহলে এগুলো এমন সময় এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে তুমি হাজার শাসন করলেও তাদেরকে আর কন্ট্রোল করতে পারবা না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? ঠিক। শাসন রাখতে হবে। শাসনের হাত কখনো নিজের পরিবার থেকে উঠানো যাবে না। এটা আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই থুতলিটা এমনে চেপে ধরেছেন রাসূল। চেপে ধরে বলছেন, খবরদার এই মুখ দিয়ে আমার খাদিজা সম্পর্কে আর একটা কোনো উচ্চারণ বাহির করবা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কতটা ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূলের। বললেন, খবরদার
আমার খাতিজা সম্পর্কে একটা কোনো বাজে অরুচিপূর্ণ কথা তোমার এই মুখ দিয়ে বাহির করবা না। খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ভালোবাসা দেখে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝে গেছে সর্বনাশ, রাসূলের মনে কষ্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, রাসূলের মনে কষ্ট দিলে কষ্ট পায় তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম হয়ে গেলেন, নরম হয়ে সাথে সাথে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, নবী আপনি অসংখ্য কষ্ট পেয়েছেন, বুঝতে পেরেছি নবী, ওয়াল্লাহি আল্লাহর কসম কোনোদিন আর আমার এইরকম কথা জবান দিয়ে বাইর হবে না নবী। তবে আমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি আমার কয়েকটা বর্ণনা শোনান। সুবহানাল্লাহ বলে। এবার আপনি আমাকে আমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি আমাকে কয়েকটা বর্ণনা শোনান, আমি তার সম্পর্কে কিছু জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একজন মানুষের বিষয়ে যদি না জানেন তার প্রতি কি মহব্বত বাড়বে? কথা বলে না, মহব্বত বাড়বে? জানতে হবে, না জানলে মহব্বত বাড়বে কোথায় থেকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনি বসেছেন আর রাসূল এবার বর্ণনা করে শোনাচ্ছেন। শোনো আয়েশা, আমি এই মানুষদেরকে নিয়ে বড় পেরেশানে ছিলাম। আমি ওই হীরা গুহার ভিতরে অবস্থান করতাম। হীরা গুহায় যারা গিয়েছেন অবশ্যই আপনারা চিনেন, হীরা গুহায় অনেক উঁচু একটা স্থান। আমি ওই হীরা গুহার ভিতরে অবস্থান করতাম। আমার মেয়েদেরকে, ছেলেদেরকে সমস্ত দায়িত্ব আমি মুহাম্মাদের কাছ থেকে আমার খাদিজা নিয়ে তাদেরকে ভরণ পোষণ লালন পালনের সব দায়িত্ব খাদিজা একাই সামাল দিয়েছে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা গেল। দ্বিতীয় নাম্বার, যখন সকাল হতো সকালবেলা দেখতাম গরম গরম খাবার আমার খাদিজা আমার কাছে নিয়ে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলে। গরম খাবার আমার খাদিজা আমার কাছে দিয়ে আসতেন, সুন্দর করে রান্না করে গরম খাবারটা খাদিজা আমার কাছে দিয়ে আসতেন। এরপরে যখন দুপুর হয়ে যেত, দুপুরবেলা আবার গরম খাবারটা খাদিজা আমার কাছে দিয়ে আসতেন। এরপরে যখন সন্ধ্যা হতো রাতের খাবারটা আমার খাদিজা গরম করে আমার কাছে দিয়ে আসতেন। একদিনের জন্য কোনো ঠান্ডা খাবার আমার খাদিজা আমারে খাওয়ায় না। আল্লাহু আকবার। শোনো আয়েশা, আমার খাদিজা 3 বেলা আমাকে গরম গরম খাবার খাইয়েছেন। শুধু 3 বেলা গরম গরম খাবার খাইয়েছেন বিষয়টা এমন নয়, আমার কাছে সব সময়ের জন্য খবর নিতেন এবং বলতেন, নবী হে, যদি কোনো ধরনের খেদমতের প্রয়োজন হয় আপনি আমারে বলতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো খেদমতের প্রয়োজন হয় ও নবী আপনি আমারে বলতে পারেন। যদি কোনো কিছুর প্রয়োজন হয় নবী আপনি আমারে বলতে পারেন। একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য খাদিজা কোনো বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে দেন নাই। কোথায় থেকে খাবার আসছে, কোথায় থেকে খাবার রান্না হচ্ছে, কোথায় থেকে কিভাবে খাবারের ব্যবস্থা হচ্ছে, বিন্দু পরিমাণ টেনশন করতে দেয় নাই। আমি হীরা গুহায় ছিলাম আর 3 বেলা গরম গরম খাবার আমার খাদিজা আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমরা হাজী সাহেব ওই হীরা গুহায় উঠতে, একদিন উঠলে আমরা 1 মাসের ভিতরে কেন 1 বছরে ওঠার সাহস করব না। 3 বেলা নরম গরম গরম খাবার আমার খাদিজা আমার কাছে পৌঁছে দিয়েছে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার খাদিজা যখন হীরা গুহায় আসছে আমার কাছে, জিবরিল আলাইহিস সালাম আমার সামনে বসা। জিবরিল আলাইহিস সালাম বলছেন, নবী ওই যে আপনার বিবি খাদিজা আপনার দিকে আসা শুরু করেছে। নবী এই জায়গাটা অনেক ছোট জায়গা। নবী আমি সরে গেলাম আর আমার বোন খাদিজার জন্য জায়গাটা আমি খালি করে দিয়ে সরে গেলাম নবী। তবে একটা আজকে খাদিজার জন্য সুসংবাদ দিয়ে গেলাম, নবী হে, পৃথিবীর ভিতরে কোনো নারী আল্লাহর পক্ষ থেকে সালাম পায় নাই, তবে আজকে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ হয় নাই? একজন নারী হয়ে কার কাছ থেকে সালাম পেয়েছেন? কে সালাম দিয়েছেন বলেন? যিনি সারা জাহানের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বটা কার? আর একটু জুড়ে বলেন কার? সারা রাজত্বের মালিক যিনি, তিনি দিয়েছেন একজন নারীকে সালাম, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি বলে দিয়েন আপনার খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন। খাদিজা যখন বসছেন
নবী বলছেন, খাদিজা আজকে সব থেকে তোমার আনন্দের দিন, আজকে তোমাকে আমার আল্লাহ স্বয়ং সরাসরি সালাম দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খাদিজা কেঁদে দিলেন। খাদিজা সালাম পেয়েছেন একটা কারণে, নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নবীকে বেশি ভালোবাসা করার কারণে, নবীর প্রতি বেশি কেয়ার করার কারণে, নবীর প্রতি বেশি যত্নবান হওয়ার কারণে খাদিজাকে সরাসরি সালাম দিয়েছেন। তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? স্বামী যেমনই হোক, আমার আম্মা জান এখানে যারা আছেন আশেপাশে, স্বামী যেমনই হোক, স্বামীর প্রতি আপনাকে যত্নবান হতে হবে। একটা হাদিসে এসেছে, স্বামীর সামনে স্ত্রীর যদি কফিন চলে আসে, লাশ চলে আসে, খাটিয়া চলে আসে, স্বামী যদি স্ত্রীর খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, তিনটা সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ওই স্ত্রীর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? স্বামী হলো অনেক সম্মানিত, স্বামী হলো অনেক অনেক মর্যাদাপূর্ণ। সব পুরুষ একদিকে, স্বামী হলো আরেক দিকে। স্বামী যদি ইসলামে শরিয়া মোতাবেক কোনো আদেশ করে, ওই আদেশটারে মানার জন্য বিবিদেরকে হুকুম দিয়েছেন। তিনি কে? নবীর প্রতি খেয়াল, নবীর প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ সরাসরি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়ে দিয়েছেন। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সালামের কথাগুলো শুনে বসে বসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী হে, আপনি আরো আমার বোন সম্পর্কে কিছু বর্ণনা শোনান। এবার আরেকটা বর্ণনা শুরু করলেন। শোনো আয়েশা, দিনের বেলা কোনোদিন কোনো সাহাবীদের কাছে আমি যেতে পারি নাই, সব সাহাবীদের কাছে আমাকে যেতে হয়েছে রাতের বেলা। কারণ ইসলামের প্রথম পরিস্থিতির সময়ে যাদেরকে কালেমা পড়িয়েছি, যদি কাফের সংখ্যা তাদেরকে দেখতে পেয়েছে, তাদেরকে মারা শুরু করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, জুলুমি করেছে। কিছুদিন আগেই বাংলাদেশের ভিতরে এই পরিস্থিতি আমাদের হয়েছিল, ঠিক না ব্যাটিক? মসজিদের ভিতরে একটা ইসলামিক বৈঠক করবে, এখানেও বাধা। কথা বলেন না কেন? এরপরে কোনো একটা জায়গায় কোরআনের কথা বলবে, ওখানেও বাধা। এরপরে কোনো একটা স্থানে কোরআনের বিষয় নিয়ে কিছু আলোচনা সভা করবে, ওই জায়গাও বাধা। বাধা ছিল? কথা বলেন না, ছিল? ছিল। আচ্ছা, বাধা দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? আর একটু জোরে বলেন না, বন্ধ করা যায়? আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, কাফেরেরা চাইবে কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভাতে, আর আমি আল্লাহ সারা জমিনের ভিতরে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ এই কোরআনের দাওয়াতটা পৌঁছানোর দায়িত্ব কার? আর একটু জুড়ে বলেন কার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটাই বোঝাচ্ছেন, আয়েশা, আমি দিনের বেলা কোনোদিন দাওয়াতের কাজে যেতে পারি নাই, রাতের বেলা যাইতাম, সন্ধ্যা হলে বেরিয়ে যাইতাম, অমুক বন্ধুর বাড়িতে যাইতাম, দরজায় টোকা দিতাম, ওকে ঘুম থেকে উঠাতাম, এরপরে আমি ইসলামের কথা বলতাম, আমি তো নবী, আমাকে নবী হিসাবে স্বীকার করো, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই রাতের বেলা করে দাওয়াত দিতাম, সারা রাত হেঁটে 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 দাওয়াত দিয়েছি। ফজর নামাজের আজানের আগ মুহূর্তে আমি দরজায় এসে টোকা দিয়েছি। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে সাথে সাথে আমাকে বলছেন, নবী ভিতরে প্রবেশ করেন। জিজ্ঞাসা করেছি, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলছেন, নবী আমি কিভাবে ঘুমাই? সারা রাত আপনি ইসলামের দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে আছেন, আর আমি যদি বিছানায় ঘুমাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে, জবানে কোনো উত্তর থাকবে না। এই জন্য আপনি ইসলামের দাওয়াত দিতেছেন,